এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরে প্রবেশ করব। ওয়াটারফলস নিয়ে টোটাল যে একদিনের যে প্ল্যান, এটা করলে মোটামুটি কেমন তাও হতে পারে কস্ট? 2500 টাকার মধ্যে হয়ে যাবে, তাই তো? যেহেতু এই জায়গাটা অনেকটাই গরম তাই কুলারও রয়েছে, তো রুমটা এতটা বড় রয়েছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যদি কেউ জগদলপুরে আসো, এক্ষেত্রে তোমাদের প্রথম অপশন হবে তোমরা কোথায় থাকবে, কারণ থাকার জন্য একটি ভালো হোটেল দরকার এবং প্রাইস কত কি রয়েছে, লোকেশনটা কোথায় রয়েছে, খরচটা কত কি রয়েছে, সমস্ত ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের আমাদের এই পর্ব বা এই ভিডিওটি। বাস স্ট্যান্ড একদমই সামনে, রেল স্টেশন একদমই সামনে। এখান থেকে রেল স্টেশনের দূরত্ব হলো পায়ে হেঁটে মোটামুটি ওই 10 মিনিট লাগবে, 1 কিলোমিটার ডিস্টেন্স। আর বাস স্ট্যান্ড যদি বলি, এই যে সামনে দেখতেই পাচ্ছি, এখান থেকে 100 মিটার মতো হলো বাস স্ট্যান্ডের দূরত্ব। আর হোটেলে প্রবেশ করব, হোটেলের সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। চলো ভেতরে প্রবেশ করি, তার আগে আমি হোটেলের লোকেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের হোটেল অশোকা। আর এই যে বাস স্ট্যান্ডটা তোমাদেরকে, এই যে বাসটা আসছে তার ঠিক পেছনেই রয়েছে বাস স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরে প্রবেশ করব এবং রিসেপশনে পৌঁছে আমরা কথাবার্তা বলে নেব কত কি প্রাইস রয়েছে এই হোটেলের। এদিকে রয়েছে রিসেপশন। নমস্কার দাদা, আপনার নামটা বলবেন? বিপ্লব মল্লিক। আচ্ছা, এই যে আপনাদের হোটেল অশোকা। হ্যাঁ, হোটেল অশোকা। হ্যাঁ, এখানে আপনাদের টোটাল কতগুলি রুম রয়েছে? 29টা রুম আছে। 29টা রুম রয়েছে। এসি রুম কতগুলি রয়েছে? এসি আছে 17টা। এসি রয়েছে 17টা। আচ্ছা, আপনাদের এই হোটেলে এসি রুমের দাম কত রয়েছে? এসি আপনার ডবল বেডের 1460 টাকা। 1460 টাকা। দুজন থাকতে পারবে? তিনজন থাকা যাবে না? তিনজন থাকলে 280 টাকা এক্সট্রা লাগে। 280 টাকা এক্সট্রা চার্জ, তাই তো? আর নন এসি রুমের প্রাইস কি রয়েছে? 1120 টাকা। 1120 টাকা। আচ্ছা, আর আপনাদের যদি মোটামুটি সিজন অফ সিজন বলে কিছু রয়েছে নাকি সবসময় প্রাইস একই, সবসময় সেম রেট? সেম। আর রুমে গিজার রয়েছে কি? প্রত্যেকটা রুমেই রয়েছে? আচ্ছা, আর আপনাদের এই যে লোকেশনটা রয়েছে, লোকেশনটা একটু বলে দিন। লোকেশন নতুন বাস স্ট্যান্ড এরিয়া। নতুন বাস স্ট্যান্ড এরিয়া। বাস স্ট্যান্ড এখান থেকে ডিসটেন্স কতটা রয়েছে? 20 মিটার। 20 মিটার। আচ্ছা, এখান থেকে মোটামুটি পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর স্টেশনের দূরত্ব? স্টেশন আপনার 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আপনাদের অনলাইনে কি বুকিং করা হয়? অনলাইন বাই ফোনে নিয়ে। বাই ফোনে? তো ফোনে যদি কেউ বুক করে তাহলে ফোন নাম্বারটা অবশ্যই বলে দিন। 07782222966। আচ্ছা, এই নাম্বারে কল করলে বুকিং হয়ে যাবে, তাই তো? বুকিং এর সময় কি পেমেন্ট ফুল করতে হবে না 50%? সিচুয়েশন পর ডিপেন্ড। সিচুয়েশন। আচ্ছা, আর আপনাদের চেকিং টাইম চেক আউট টাইমটা কি রয়েছে? 24 ঘন্টা। 24 ঘন্টা, মানে আমরা রাত 12টার সময় রুম নিলে রাত 12টায় আমাদেরকে চেক আউট করতে হবে, তাই তো? আপনাদের খাওয়া দাওয়ার জন্য কি নিজস্ব কোনো রেস্টুরেন্ট রয়েছে? পিওর ভেজ রুম সার্ভিস আছে আমাদের। ভেজ, তাই তো? পিওর ভেজ কিচেন আছে আমাদের। খাবারের কেমন কি প্রাইস রয়েছে মোটামুটি? আচ্ছা, মেনু কার্ড রয়েছে ওটা। আর একজন কি আপনারা এলাও করেন? হ্যাঁ, একজন এলাও রয়েছে। এক্ষেত্রে প্রাইস মোটামুটি ওটাই পড়বে, তাই তো? না না, একটু কম হয়ে যাবে। আচ্ছা, ওটা এক্ষেত্রে কত হবে একজন যদি কেউ আসে? আপনার এসিতে আপনার 1290। হ্যাঁ। আর নন এসিতে আপনার 960 টাকা। 960 টাকা, তাই তো? রুম সেম আছে। রুম সেম, ডবল বেডরুম সব। আচ্ছা, আর এখান থেকে কি আপনাদের এই যে সাইট সিন করার জন্য কি কোনো গাড়ির ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আছে। গাড়িতে কেমন কি কস্ট রয়েছে? এখানে কি বস্তরে আপনার ঘোরার জায়গা তো অনেক আছে। হ্যাঁ। আপনি দুদিনেও ঘুরতে পারেন, একদিনেও ঘুরতে পারেন, আর যদি সম্ভব এক সপ্তাহ ঘুরতে পারেন। যতটা আপনি ঘুরবেন গাড়ির রেট সেরকম হবে, আপনার যেখানে যাবেন সেই হিসেবে। আচ্ছা, যদি ধরুন যে দুটো ওয়াটারফলস আপনাদের এখানে যে বিখ্যাত, যেটা ঠিক আছে, দুটো ওয়াটারফলস নিয়ে টোটাল যে একদিনের যে প্ল্যান, এটা করলে মোটামুটি কেমন তাও হতে পারে কস্ট? 2500 টাকার মধ্যে হয়ে যাবে, তাই তো? দুটো ওয়াটারফল থাকবে, মন্দির থাকবে, মিউজিয়াম থাকবে, আরো লোকাল। কি গাড়ি দিচ্ছেন আপনারা? গাড়ি আপনার অনেক গাড়ি আছে। এই যেটা 2500 টাকার কথা বললেন, সেটাতে কি গাড়ি থাকবে? 2500 আপনার ইনোভা গাড়ি এসে যাবে। ইনোভা থাকবে 2500। কতজন যেতে পারবে এই গাড়িতে? 4 জন। মানে 4 জন 2500 টাকার মধ্যে খুব সুন্দরভাবে একদিন পুরোপুরি ঘুরতে পারবে। বাহ, খুব ভালো লাগলো। আর এই নাম্বারে কল করলে সমস্ত কিছু হয়ে যাবে।
তো রুম দেখানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চলুন তাহলে আমরা রুম দেখে নেব। তো ফাইনালি চলে আসলাম সেকেন্ড ফ্লোর, আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। যথেষ্ট সুন্দর কিন্তু, ঠিক আছে। রুমে প্রবেশ করব, এখানে কলিং বেল রয়েছে, সবকিছু রয়েছে। ডোর ওপেন করলাম, প্রথমে এদিকে রুম দেখতে পাচ্ছি। এই হচ্ছে রুম। রুমটা এতটা বড় রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, গোছানো রয়েছে। এটা কিন্তু আমার কোনো সমস্যা নেই। এখানে কিন্তু কুলার রয়েছে, যেহেতু এই জায়গাটা অনেকটাই গরম তাই কুলারও রয়েছে। তবে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। বৃষ্টির কারণে মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। এখানে টি টেবিল রয়েছে, এখানে রয়েছে নর্মাল ক্যাটেল, আর এছাড়াও গ্লাস রয়েছে, তোমরা চা কফি খেয়ে নিতে পারো। এছাড়াও এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, খাবার অর্ডার করতে পারো। এদিকে সোফা রয়েছে, আর এইদিকে রয়েছে একটি টিভি। আর এইদিকে যদি দেখি, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, টেলিফোন রয়েছে, রিসেপশনে কথা বলতে পারো। আর এই যে দেখো, খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন আয়না রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুমটা এতটা বড়, এখানে বেসিন রয়েছে, ওখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, কমন গিজার রয়েছে, আর টোটালি এই ওয়াশরুম, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি ভালোই চলার মতো। আর রুমের যেহেতু এটা নন এসি রুম, উপরে ফ্যান রয়েছে, ওভারঅল দেখলে ঠিক আছে। কিং সাইজ বেড, এখানে 2-3 জন আরামসে তোমরা থাকতে পারো। আর এই রুমের প্রাইস কিন্তু নিচে বলেই দিয়েছে যে 1200 টাকা, ঠিক আছে। 1200 টাকা নেবে তোমাদের থেকে। আর এসি রুমের প্রাইস সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে। রুমটা কিন্তু সত্যি মানে ঠিক আছে, এই প্রাইজের মধ্যে মোটামুটি চলবে। মিঠা আছে না, কম কম বানায়, খুব বানাইছে। আগে গোল দিতে তো চিনি नहीं देता है, চিনি डाला होते लगे ठीक डालते हैं पहले से ना। हाँ बोले दो आगे বলছে চিনি দেবে না। तेरे मुश्किल देखो আমরা এই হোটেলে 2 দিন স্টে করব, ঠিক আছে। যার জন্য এখন দেখতে পাচ্ছি মোটামুটি রুমটা কিন্তু বেশ ভালোভাবে ক্লিন করা হচ্ছে। এদিকে বেডশিট গুলো চেঞ্জ করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে। প্লাস রুমটাকে খুব সুন্দরভাবে ক্লিন করা হলো, পাখাটাকে ক্লিন করলো, সবকিছু কিন্তু একদম আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। দেখো, আমাদের এই নন এসি রুমটা তোমাদেরকে দেখিয়েছি, আর এসি রুমও কিন্তু সেম। আমাদের এখানে যেমন কুলার রয়েছে উইন্ডো সাইডে, এসি রুমটাতে থাকবে কুলারের জায়গায় এসি। বাস এটাই হলো এসি রুম আর এবং নন এসি রুমের পার্থক্য, ঠিক আছে। তার জন্য আর এসি রুমটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এসি রুম সবগুলোই ভর্তি রয়েছে বা ফুল রয়েছে। আমাদের এই যে মানে আমরা যে রুমে থাকছি সেই রুমটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর ফ্যান রয়েছে, কুলার রয়েছে। এই হলো আমাদের রুম ট্যুর। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। গুগল ম্যাপের লোকেশন থাকবে, অবশ্যই দেখে নেবে। কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখান থেকে ভ্রমণের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।